আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকে ভিডিওটা হইতেছে যে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে, সেটা হলো আবাসিক হোটেলে মূলত কত ঘন্টা ডিউটি সেটা জানতে চাইছেন। আর কত হলো যে আবাসিক হোটেলে বেতন কত আর ওভার টাইম আছে কিনা। এই তিনটা প্রশ্ন আজকে আপনাদেরকে খুব তাড়াতাড়ি বলে দিব। সেটা হলো দেখেন, আবাসিক হোটেলে বেতন কত সেটা আমি এর আগে অনেক ভিডিওতে বলছি, সেটা আবারও বলি। দেখেন, যারা সাপ্লাই কোম্পানিতে অনেক রকম কন্ট্যাক্ট থাকে। যেমন দেখেন, আমার 1200 রিয়াল স্যালারি আর 200 রিয়াল খানার 1400 রিয়াল। তারপরে দেখেন আবার অন্যান্য কোম্পানিতে দেখেন আবার 1000 রিয়াল স্যালারি দেয়, 200 রিয়াল দেয় খানার বাবদ, 1200 রিয়াল দেয়। তো এক এক কোম্পানির এক এক রুলস আছে, এক এক কোম্পানির এক এক কন্ট্রাক্ট। আবার যারা অরিজিনাল কোম্পানিতে মানে যারা কাফেলা হইয়া মানে যে হোটেলে কাজ করে, হোটেলে স্টাফ হইয়া যায়, তাদের আবার 1600 রিয়াল 1700 রিয়াল 2000 রিয়ালও দেয়। এটা হলো আপনার কোম্পানি আর সাপ্লাই, এটার ভিতরে হলো মানে ডিফারেন্ট আর কি। আরেকটা হলো দেখেন, আবাসিক হোটেলে কত ঘন্টা মূলত ডিউটি। দেখেন, আমরা যারা বাংলাদেশ থেকে যেখান থেকে বা ইন্ডিয়া থেকে যারাই আসি, কন্ট্রাক্ট পেপারে সাইন থাকে যে 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা খানার টাইম, 9 ঘন্টা। ঠিক আছে, আমি যত হোটেলে কাজ করছি 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা খানার টাইম দেয়, টোটাল 9 ঘন্টা। আবার অনেক হোটেলে থেকে যদি আপনার ওভার টাইম দেয় 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ওটা হোটেলের থেকে আপনি টাকা বুঝে নেবেন। আর যেটা সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনারা আসেন 8 ঘন্টা ডিউটি, ওটা আপনারা সাপ্লাই কোম্পানি বেতন পে করবো 8 ঘন্টা। আশা করি বুঝাইতে পারছি সবারই। আর ওভার টাইম আছে কিনা দেখেন, অনেক হোটেলে আছে, অনেক হোটেলে থাকে না। সেটা হলো বিজি বুঝছে। হোটেলে যদি বিজি থাকে, ম্যানেজার যদি চায় যে আপনারা ওভার টাইম দিব, তো এটা ম্যানেজারের খুশি। আবার অনেক হোটেলে থাকে, অনেক হোটেলে থাকে না। যেমন আমি আগের হোটেলে কাজ করে আছি, প্রচুর ওভার টাইম করছি। এই হোটেলে আইসি তেমন একটা ওভার টাইম করছি, মানে মাসে 2-3 ঘন্টা এরকম একটা, মানে তেমন বিজি না আর কি হোটেল, তার জন্য তেমন একটা ওভার টাইম পাওয়া যায় না। তো এটা হলো আপনার হোটেলের বুঝছে। আর একটা হলো নসিব যদি থাকে ভাই পাইয়া লেবেন। এটা হলো দেখেন, অনেকে আহামরি করতেছে একটা বালা জায়গায় যাওয়ার লাগে, আবার অনেকে কিন্তু বালা জায়গা ফেরও কইতেছে যে আর একটু বালা যদি পাইতাম। আর কত ভাই, আমি অনেকবার বলছি, যারা সৌদি আরবে আসবেন পরিশ্রম করবেন ভাই, যেই কাজের লাগে যান পরিশ্রম করবেন। দেখবেন প্রথম 2-3 দিন খারাপ লাগবে, তারপরে খারাপ লাগবে না, মানে একটু অভ্যস্ত হয়ে যাবে। কারণ এগুলো আগে থেকে আপনার অভ্যস্ত নাই। সৌদি আরবে ভাই আমিও যেরকম আগে হোটেলে কোনো কাজ করি নাই, লন্ড্রিতে কাজ করি নাই, হাউসকিপিং এ কাজ করি নাই, রুম বয়ে, মানে আরো অনেকগুলো কাজ আছে হোটেলের মধ্যে, বেল বয় আছে, অনেকগুলো আছে। তো আমি তো আর এগুলা কাজ করি না আগের থেকে। সবাই তো আর মার্কেটের থেকে বা আগের থেকে সবকিছু সবার স্কিল জানা থাকে না। সবকিছু একটা করতে করতে তো স্কিল তৈরি হয়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এরকম ভিডিও আরো পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।